বরিশালে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। তবে উপজেলার ইউনিয়নগুলোতে পণ্য পাওয়ার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরেছেন অনেকে। পারিবারিক কাজ বৃদ্ধির দাবি নিম্ন আয়ের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। পবিত্র রমজানের শুরুতেই মাসিক কর্মসূচির অংশ হিসাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। তবে পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক একটা কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডটায় তারিখ এবং সই সহ সিল মেরে পণ্য বুঝিয়া পাইলাম। এই সিল মেরে 470 টাকা রাখা 2 কেজি তেল, 1 কেজি চিনি, 2 কেজি মুসুরির ডাল, 1 কেজি ছোলা বুট এই দেওয়া হয়। ভর্তুকি মূল্যে এসব পণ্য পেয়ে খুশি উপকারভোগী পরিবার। তেল, ডাল আর চিনি আর ছোলা ডাল 470 টাকা। অনেক উপকার হইবে রোজার মহা। তবে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই লাইনে দাঁড়িয়েছেন পণ্য পাওয়ার আশায়। শেষ পর্যায়ে খালি হাতে বাড়ি ফিরেছেন অনেকেই। দেয় না, আমাকে গেলে কার্ড নাই, রেশন কার্ডটা সময় যাই কার্ড নাই, দেওয়া হয়ে গেছে। কার্ড ছাড়া দেয় শেষে দেয়নি, লেখে দাঁড়াইছি। যদি ব্যাগে থাকতে দিল, না দিলে তো আইডি জমা। কার্ডে আমার মাল দিয়ে আমার কার্ড আইডি কার্ডের ফটোকপি পর্যন্ত আমি জমা দিছি। আমি সেলিনা পরে কইলাম কি ভাই দেখেন আমার 2 নং ওয়ার্ডে তো মাল দিছেন একবার, এলে আমার এখানে 2 লিখে দিছেন। আমার আইডি কার্ডের ফটোকপিটা দেখেন। হে আমার মাল এই সকাল 9:15 যাই আমার এই পর্যন্ত মাল হাতে দিয়ে আবার আমার মাল রেখে দিছে। প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা এ কার্যক্রম পরিচালনা করবেন। তবে চাহিদা অনুযায়ী পরিবারের কার্ডধারীর সংখ্যা বাড়ানোর কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা গৌরনদীতে টিসিবির পণ্য সরবরাহ শুরু করছি। আমরা এই রমজান মাসে আমরা 3 বার কার্ডের মাধ্যমে প্রায় 14,000 পরিবারকে আমরা এই পণ্য সরবরাহ করব। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন স্পটে যেখানে আমরা এই পণ্য সরবরাহ করে থাকি সেখানে যারা কার্ডধারী রয়েছে এর পাশাপাশি যাদের কার্ড নাই তারাও এই পণ্য পাওয়ার জন্য আসছে। তো আমি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে মন্ত্রণালয়কে অভিহিত করব যাতে করে আমাদের কার্ড সংখ্যা আরও বৃদ্ধি করা হয়। জনগণের দুর্ভোগ লাঘব ক্ষেত্রে টিসিবির পণ্য সরবরাহের পাশাপাশি বাজার মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি সাধারণ মানুষের। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।